উঠা জোর করে বলে, চাচা আপনি তো জানেন গো আমার মা নাই, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও চাচা গো, অনুরোধ করে বলি আপনাকে দাওয়াতটা দেওয়া যদি অপরাধ হয়ে থাকে চাচা আমাদের ছাইরা দেন, জীবনে আপনার কাছে আর আমি দাওয়াত দিতে আসবো না। পরে পরে ভাই জমিনের মধ্যে কিছু সংখ্যক বগা কাপড় পরিধান করা আসমান থেকে আসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে উঠে পড়লো। বুকের উপরে ওঠার পরে মাসুম ছেলে ছিল, বড় অস্থিরতা অবলম্বন করলো। তেনার ছেলে আলিমাতু সাদিয়ার ছেলে এবার দৌড় দিয়ে বাড়ির মধ্যে চলে আসলো। বাড়ির মধ্যে আইসা বলে, মা গো আমার রেজাই ভাইকে দেখি কে জানো বুকের মধ্যে উঠিয়া তাকে জবাই করতেছে। এবার আলিমাতু সাদিয়া দৌড় দিয়ে চলে যায় দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ কাঁপতেছে কাঁপতেছে ধরতেছে। এবার বুকের মধ্যে তুলে নিয়ে দৌড় দিয়া বাড়ির মধ্যে রওনা হলো। বাড়ির মধ্যে আসে বলে, বাবা তুমি কেন এমন ভাবে কান্দো, দয়া করে তুমি বলো না কি হয়েছে। সে বলতে পারে না, বলে আসমান থেকে সাদা কাপড় পরিধান করে কে জানে আইসা আমার বুকটাকে জড়াইয়া ধরছে, আমার বুকের উপরে উঠিয়া আমার বুকটা এবার ফাড়ি দিয়া দিল। এমন কথা তো আমি বুঝছি, তারপরে কি হয়েছে আমি জানি না। আম্মা জান আমার বড় ভয় লাগতেছে, আমার বড় ডর লাগতেছে। এমনি ভাবে হালিমাতু সাদিয়া চিন্তা করলো 2 বছরের জন্য আমি সন্তানকে নিয়ে আসছি, আর রাখা যাবে না। এবার মায়ের সন্তান মায়ের কাছে ঘুরাইয়া নিয়ে যায়। এবার হালিমাতু সাদিয়া তেনার সন্তানকে লইয়া মক্কার জমিনে পৌঁছে গেল। তাউন বেমার ছিল মক্কার জমিনে। ওই বেমারের মধ্যে দেখে হালিমাতু সাদিয়ার মনে চায় না যে এমন বড় নিয়ামতকে আমি কেমন ভাবে ঘুরাইয়া দিব, যে কলিজার টুকরা যার জন্য বাড়ির মধ্যে বরকত আইলো, বাড়ির মধ্যে রহমত আইলো, এই কলিজার টুকরা সন্তানকে আমি কেমনে ভাবে ঘুরাইয়া দিব। মনে আমার চাই না বিশ্ব নবীকে ঘুরাইয়া দিব। মক্কার জমিনে যায় দেখে গো সেখানে তাউন বেমার আরম্ভ হয়ে গেছে। ওই বেমারের বাহানা দিয়া বলেন এখানে রাখা যাবে না, আবার রিটার্ন নিয়ে আসলো। আবার তাইফের জমিনের মধ্যে তাইফের জমিনে আনার পর আবার 2 বছর রাখলেন। 2 বছর রাখার পরে 2 বছর রাখার পরে 4 বছর বয়স যখন হয়ে যায় বন্ধুরে, আবার রিটার্ন নিয়ে গেল। মা আমিনার সন্তান, মা আমিনার কলিজার টুকরা সন্তানকে দিয়ে দিল, দিয়ে বলেন তোমার সন্তান তুমি নিয়ে নাও। এতদিন লালন পালন করার যেই হাদিয়াটা তাকে দিয়ে দেওয়া হলো। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 4 বছর বয়স হয়ে যাওয়ার পরে বন্ধু সব সন্তানগুলো রাস্তার মধ্যে ঘোরাফেরা করে। বিকালবেলা যখন হয়ে যায় আপনার আমার সন্তানের মতো সন্তানরা রাস্তার মধ্যে খেলাধুলা করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ খেলাধুলা করতো না, খেলা দেখতে গেছে। যখন বিকাল হয়ে গেছে সবার বাবা শেষে রে, সবার কলিজার টুকরা সন্তানকে বুকে তুলে তুলে নিয়ে যায়। এবার সন্ধ্যা হয়ে গেল, বিবি আমিনা ডাক দিয়ে বলেন আমার সন্তান কোথায় চলে গেল। যায় দেখে বিশ্ব নবী রাস্তার কিনারায় বসে বসে কাঁদতেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রে রাস্তার কিনারায় বসে বসে 2টা নয়নের পানি ফলাইতেছে আর বলতেছে সবার বাবাকে দেখি রে, সবার বাবা সবাইকে কোলে নিয়ে যায়, আমার বাবা তো আর আসে না, আমাকে কোলে নিয়ে যাবে। বিবি আমিনা দূর দিয়ে আসে বলে বাবা সবাই বাড়ি চলে গেল, তুমি কেন গেলে না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন আম্মা গো এই দুনিয়ার মধ্যে কত সন্তানকে দেখলাম বাবা গালে চুমা দিয়ে দিয়ে কোলে করে নিয়ে গেল, আম্মা জান বলেন না আমার আব্বা কি আসবে না, আমাকে কোলে তুলে কি নিয়ে যাবে না? বিবি আমিনা সন্তানকে কোলে নিয়ে বলে বাবু রে
তোমার বাবা যেই জায়গাতে আছে ওই জায়গার থেকে আসা আর সম্ভব হবে না। বাড়িতে নিয়ে গেল, এবার বাক্কি ধরা আরম্ভ করলে, মা গো আমার বাবা যেই জায়গার মধ্যে আছে আমাকে ওই জায়গায় নিয়ে যাইতে হবে। বিবি আমেনা নিজের সন্তানকে লইয়া মদিনায় হিজরত করলো। মদিনায় যাইয়া পাক্কা 2 বছর থাকার পর, কিতাবে উল্লেখ আছে 2 বছর বা 3 বছর, 4 বছর, 8 বছর না, 2 বছর থাকার পর, 2 বছর থাকার পরে এবার যখন মক্কার দিকে রওনা হলো, মক্কার দিকে রওনা হলো, রাস্তার মধ্যে একটি জায়গা আছে রে, যেই জায়গার নাম হলো আবুয়া। ওই আবুয়া প্রান্তরের মধ্যে আসিয়া এবার ডাক দে বলে, ছেলে রে মুহাম্মদ, আমার ছেলে বলো, তুমি না বলেছিলে তোমার বাবাকে দেখবা? আবুয়া প্রান্তরের মধ্যে সে এবার বলেছিল, রে তুমি না বলেছিলাও তোমার বাবাকে দেখবা? ওই যে দেখা যায় এটা হলো তোমার বাবার কবর। বিবি আমেনা এই কথা বলিয়া স্বামীর শোকে বড় কান্নায় ভেঙে পড়ল। ডাক দিয়ে বলেন, স্বামীর তোমার সন্তান কি বুঝাইতে পারি নাই? বাবা বাবা বলে কাঁদছে। আজকে তোমার কাছে আনি উপস্থিত করে দিলাম। কাঁদতে কাঁদতে হয়রান, তিনিও তো স্বামী হারা। কাঁদতে কাঁদতে অস্থিরতা অবলম্বন করলেন। স্বামীর শোকতাপে কিছুদিন যাইতে না পারতে পারতে অল্প সময় যাওয়ার পরে, কিছু দূর না যাইতে পাইতে আবুয়া প্রান্তরের মধ্যে বিশ্ব নবীর আম্মা আমেনা ইন্তেকাল হইয়া যায়। আম্মা ইন্তেকাল হইয়া যায়, বিশ্ব নবীর মা ইন্তেকাল হইয়া যায়। উম্মু আইমন তেনাকে কোলে নিয়ে মক্কার দিকে রওনা হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মা গো তুমি না আমার বাবাকে দেখানোর জন্য আনছিল, তুমি আবার চিরদিনের জন্য কোথায় চলে গেলা? আমার মুসলমান ভাইরা রে, আমি এই কথাটাই বুঝাইতে চাই রে। আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা কেমন ভাবে হলো? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এই দুনিয়ার মানুষ, তোমরা কোনোদিন ইতিমকে অবহেলা করিও না। এই দুনিয়ার মানুষ, তোমরা কোনোদিন ইতিমকে অবহেলা করিও না। আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে ইতিম বানাইছিলেন আখির নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন এখান থেকে উম্মে আইমন যখন বাড়ির দিকে নিয়ে আসলো, বাড়ির মধ্যে নিয়ে আসলো, এবার দাদা তেনাকে লালিত পালিত করা আরম্ভ করলো। বিশ্ব নবীর বয়স যখন 8 বছর হয়ে গেল, দাদা আব্দুল মুতালিব পৃথিবীর জমিন থেকে চলে যায়। দাদার মাইয়াটা যখন কান্দে না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াতের পিছনে দৌড় দিয়া কান্দো, দাদা গো মা আমি হারাইলাম, বাবা আমি হারাইলাম। তুমি দাদা আমার আদর করতাও, তুমিও তো চলে যাইতেছো, আমি কার লালনে পালনে থাকবো? আমার মুসলমান ভাইরা রে, বিশ্ব নবীর দাদা দুনিয়ার থেকে চলে যাওয়ার পর তেনার চাচা আবু তালেবের কাছে থাকতো। আবু তালেব তেনাকে আদর যত্ন করতো রে ভাই। এই সময়ের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে অনেক সময়ের মধ্যে অনেক প্রস্তাব আসতো, অনেক সময় অত্যাচার করতো, অনেক সময় জুলুম করা হতো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে কিতাবের মধ্যে উল্লেখ আছে, আবু জাহেল তেনার চাচা ছিল। আবু জাহেল চাচা ছিল ৩,৫০০ বার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে। একবার না, দুইবার না, তিনবার না, ৩,৫০০ বার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে, তথাপি পিছনে হাঁটে নাই। আমার মুসলমান ভাইরা রে,
আবু জাহেলের কাছে একদিন কাতর সুরে যায় বলে, চাচা গো, আপনার কাছে একটা আফিত্ব জানাই। বলে কি? একটা আফিত্ব জানাই, আপনি যদি পৃথিবীর জমিনের মধ্যে ইসলাম নামের কলেমাটা পইরা যদি মুসলমান হয়ে যান, মানুষ আমাকে অত্যাচার করে, মানুষ আমাকে ইতিম বলে, মানুষ আমাকে জাদুঘর বলে, আপনি যদি ইসলাম নামের কলেমা পড়েন চাচা, পৃথিবীর জমিনের মধ্যে আমাকে কেউ অত্যাচার করতে পারবে না, জুলুম করতে পারবে না। একদিন, 2 দিন, 3 দিন যখন গেছে, আবু জাহেল সাপের মতো রাগ হইয়া আছে। এবার ডাক দে বলে, বাতিজা, তুমি যখন ভালো কথা নিয়ে আসছো, তুমি বসো। ঘরের মধ্যে বসাইলো, বসাইয়া বলে, তুমি বসো। ঘরের মধ্যে বসাইয়া আবু জাহেল রাগ করে ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে চলে যায় বন্ধুরে, বড় একটা চাবুক হাতের মধ্যে লইয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাক দেয়া বলেন, বাতিজা বলো বলো, তুমি কি বলতেছিলা? এবার দয়া করে বলো না। এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, চাচা গো, আপনি তো জানেন গো আমার মা নাই। চাচা, আপনি তো জানেন গো আমার বাবা দুনিয়ার দিকে চলে গেছে। চাচা, ও চাচা, মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা নিয়ে হাজির, মনের মধ্যে বড় আশা নিয়ে হাজির। আপনি যদি ইসলাম নামের কলেমাটা বইরা মুসলমান হয়ে যান, আমার মনে হয় ইসলামের বিজয় হয়ে যাবে। আবু জাহেল বলেন, ঠিক বলছো। আবু জাহেল তো রাগ করে পিছনের দিকে চাবুক নিয়ে এইভাবে আসছিল, যেমনি ভাবে বলেছে, চাচা আমি ইসলাম নামের কলেমাটা পড়ি। আবু জাহেল পিছনের দিকে থেকে চাবুকটা লইয়া বিশ্ব নবীর শরীর মোবারকে আরম্ভ করছে। এমন ভাবে মারে, জমিনের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে হাত দুটা জোর করে বলে, চাচা আপনি তো জানেন গো আমার মা নাই, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও চাচা গো, অনুরোধ করে বলি, আপনাকে দাওয়াতটা দেওয়া যদি অপরাধ হয়ে থাকে চাচা, আমাদের সাইরা দেন, জীবনে আপনার কাছে আর আমি দাওয়াত দিতে আসবো না। আবু জাহেল মানে না, জমিনের মধ্যে পড়ে গেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের মধ্যে চাবুক। বাইরে রে, এমন অত্যাচার করার পরে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাম থেকে পিছনের দিকে চলে যায় নাই। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর এই দুনিয়ার মধ্যে ইসলাম থুয়ে গেছে। নবী মুহাম্মদ বলেন, পৃথিবীর জমিনের মানুষেরা, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে তোমরা যদি আমাকে মহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তোমরা 3টা বস্তুর অনুসরণ করবা। 1 নম্বর হলো পৃথিবীর জমিনের মধ্যে হক্কানি উলামা যারা আছে তাদের সোহবতে থাকবা। 2 নম্বর হলো পৃথিবীর জমিনের মধ্যে কালামুল্লাহ শরীফের দিকে দাববান থাকবা। 3 নম্বর হলো রে, পৃথিবীর জমিনের মধ্যে আমার মাদ্রাসার সাথে তোমরা সম্পর্ক পয়দা করবা। এমন যদি করতে পারো রে, বেদিনেরা তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না, বেদিনেরা তোমাদেরকে অত্যাচার করতে পারবে না। সেই জন্য মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠাইছি তোমাদের জন্য রহমত বানাইয়া, তোমাদের জন্য রহমত বানাইয়া পাঠাইছি। আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত! এই দুনিয়ার থেকে আপনি যখন চলে যাবেন,
সব পয়গম্বরের উম্মতগুলো পৃথিবীর জমিন থেকে সবাই যখন চলে যাবে, সব পয়গম্বরের উম্মতগুলো ইব্রাহিম নবীর কাছে যাইয়া বলবে, ইব্রাহিম নবী গো, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। ইব্রাহিম নবী বলে, আমি পারবো না। মুসা নবীর কাছে চলে যাও। মুসা নবী বলবো, আমি পারবো না। দাউদ নবীর কাছে চলে যাও। দাউদ নবী বলবে, আমি পারবো না। ঈসা নবীর কাছে চলে যাও। এইভাবে করে আখিরি নবী পর্যন্ত বলবে, সবার জন্য যিনি সুপারিশ করতে হবে, সুপারিশ করতে পারবে, তিনি হবে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব উম্মতগুলো আসি দেখবে মাকামে মাহমুদের মধ্যে বিশ্ব নবী সাজদায় পড়ে পড়ে কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছে। আমার বাইরে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করবে। ফেরেশতারা এসে বলবে, নবী গো, সাজদায় থেকে মাথা উঠান না। বিশ্ব নবী সাজদায় থেকে মাথা উঠাবে না, সাজদায় থেকে মাথা উঠাবে না, মাথা উঠাবে না। বলে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাজদায় থেকে মাথা উঠান। তিনি সাজদায় থেকে মাথা উঠাবে না। বলেন, আপনার কি আরজি আছে? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ও জিবরিল আমিন, আমার আফিত্ব হলে আপনি আল্লাহর কাছে চলে যাইয়া আল্লাহর কাছে বলেন, আমার আল্লাহ তাআলা আমার আখিরি উম্মত কি মাফ করবে কি না। সুবহানাল্লাহ। সেই হলেন আখিরি নবীর উম্মত আমরা। ও ভাই, সেই নবীর আখিরি উম্মত হইয়া আশিকে রাসূল দাবি করিয়া আমাদের মধ্যে সেই নবীর কত ভালোবাসা এই দুনিয়ার মধ্যে আছে। আমার মুসলমান ভাইরা, এই দুনিয়ার মধ্যে তিনটা বস্তুর অতি প্রয়োজনীয়তা আছে রে। এই দুনিয়ার মধ্যে আমাদের মধ্যে অতি তিনটা বস্তুর প্রয়োজনীয়তা আছে। এক নম্বর মাদ্রাসার যেমন প্রয়োজনীয়তা আছে রে, ওই রকম ভাবে আল্লাহর ওলিদের আমাদের ওই রকম ভাবে প্রয়োজনীয়তা আছে। যেমন ভাবে মাদ্রাসার প্রয়োজন আছে, এমন ভাবে আল্লাহর ওলিদের আমাদের প্রয়োজনীয়তা আছে। যেমন ভাবে আল্লাহর প্রয়োজনীয়তা আছে, এমন ভাবে আমাদের তবলিগ জামাতের প্রয়োজনীয়তা আছে। সব বস্তুর প্রয়োজনীয়তা আমার আছে। বলেন কেমন? মাদ্রাসা না হলে মসজিদে মুক্তাদি থাকবে না, মাদ্রাসা না হলে ইমাম পাওয়া যাবে না, মাদ্রাসা না হলে ইসলামের প্রচার করাটা থাকবে না, মাদ্রাসা না হলে আপনি আশিকে রাসূল ভালোভাবে দাওয়া করতে পারবা না। মাদ্রাসা যদি আছে একবারে লেখা নাও, মাদ্রাসা যদি আছে তাহলে আপনার ইমানও ততদিন পর্যন্ত আছে। একবার চিল্লাইয়া বলা যাবে নি সুবহানাল্লাহ? না খারাপ পাইলেন আপনারা? আমার মুসলমান ভাইয়ের, আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের মধ্যে আপনি যখন পৃথিবীর জমিনের মধ্যে আরামের বিছনায় যখন ঘুমাইয়া যান, আপনি যখন সকালে লেপ গাহাই দিয়া ভালো করে ঘুমান, ওই সময়ের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার মধ্যে আইসা দুনিয়ার আসমানে আইসা দেখে যে দুনিয়ার মানুষগুলো আরামের বিছনায় ঘুমাইয়া গেছে রে। আল্লাহ বলো নারাজ হইয়া যায়, বলে দুনিয়ার মধ্যে তুমি আমি নারাজ হয়ে গেলাম, দুনিয়ার মধ্যে গজব দিয়া দে। ফেরেশতারা দুনিয়ার মধ্যে আইসা দেখে রে মাসুম মাসুম তালবিলিম গুলো, মাসুম মাসুম কোরআনের পাখিগুলো কোরআন নিয়ে বসে আছে। আপনি যখন আরামের বিছনায় ঘুমায়া থাকেন, ওই সময়ের মধ্যে দেখবেন মাসুম মাসুম বাচ্চাগুলো কোরআন শরীফ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আপনার যখন নাকের মধ্যে গ্যাংরানি শব্দ ওঠে রে, ওই সময়ের মধ্যে মাসুম মাসুম কোরআনের পাখিগুলো কোরআন তেলাওয়াত করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। ফেরেশতারা আসিয়া বলে, আল্লাহ, দুনিয়ার মধ্যে দেখলাম তোমার মাসুম মাসুম বান্দাগুলো কোরআনের পাখিগুলো কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন পড়তেছে। আমার আল্লাহ ডাক দে, ফেরেশতারা রে, সাক্ষী থাক, সাক্ষী থাক,
হক। এই মাসুম মাসুম বাচ্চা কোরআনের মোহাব্বত রাখার জন্য, কোরআনের ভালোবাসা রাখার জন্য আমি প্রত্যেক ওই অঞ্চলের প্রত্যেকজন মানুষকে আজকের জন্য আমি মাফ করিয়া দিলাম। কোন সুবহানাল্লাহ।